থার্ড গ্রেড ভিডিও নির্মাতা কুখ্যাত বিবেক রঞ্জন অগ্নিহোত্রী আরও একটি ফেক ভিডিও বানিয়েছেন। এবারে বিষয় বাংলা। দর্শক জোটাতে তিনি কলকাতাতেও এসেছিলেন। সেই ফেক ভিডিও থেকে তিনি ট্রেলার নামক একটি মিনিট 3 সারসংক্ষেপও বাজারে ছেড়েছেন। সেখানে কুৎসিত ভাষায় অভিনেতারা বিচিত্র অঙ্গভঙ্গি করে নানা দিকে দৌড়ে বেড়াচ্ছে আর তুমুল ডিজে বাজিয়ে বাংলা ও বাঙালির আদ্যশ্রাদ্ধ করছে। সে আমরা আমবাঙালিরা না হয় বুঝে নেব এর আদ্যপান্ত হিসেব, কিন্তু হিংসা ও বিদ্বেষকে উচ্চ নিনাদে তুলতে 1946-এ কলকাতার এক বিতর্কিত চরিত্র গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠাকে এক বিভৎস রক্তমুখ হিন্দুস্থানি বজরংওয়ালি পালোয়ান সাজিয়ে এমনভাবে সেই ভিডিও চিত্রটিতে হাজির করা হয়েছে যে গোপালবাবুর নাতি নাতনিরা তাঁদের দাদুর কুৎসিত উপস্থাপনার বিরুদ্ধে বিবেক রঞ্জনকে আদালতে সমন পাঠাতে বাধ্য হয়েছেন। গোপালবাবুর নাতি শান্তনু মুখোপাধ্যায় মিডিয়াকে স্পষ্টতই জানিয়েছেন যে তাঁর দাদু কোশপিনকালেও হিন্দু মহাসভা বা আরএসএসের সঙ্গে কখনো কোনো রকম সংস্রব রাখেননি বা তিনি মুসলমান বিদ্বেষী কোনো কসাইও ছিলেন না, যা এই ভিডিওতে গেরুয়া শিরোমণি বিবেক অগ্নিহোত্রী নির্লজ্জের মতো প্রদর্শন করেছে। এই ভিডিও নিয়ে সামান্য আলোচনাও আমাদের বমি পাইয়ে দেয়। বরং আমরা আর্কাইভ ঘেঁটে বার করি গোপালবাবুর একটি দুর্লভ সাক্ষাৎকার, যা তিনি তাঁর 83 বছর বয়সে 1997 সালের এপ্রিল মাসে অ্যান্ড্রিউ হোয়াইটহেডকে দিয়েছিলেন ও ভয়েস অফ পার্টিশন শিরোনামে ইন্টারনেটে প্রকাশিত। সেই সাক্ষাৎকার গ্রহণে অ্যান্ড্রু ও গোপালবাবুর মধ্যে অনুবাদকের কাজ করেছিলেন কলকাতার সাংবাদিক নাজেস আফরোজ। তাই কথা আর বিশেষ কিছু নেই। গোপালবাবুর এই সাক্ষাৎকারের সামান্য অংশবিশেষ শুনলেই বিবেক রঞ্জনের ফেক বেঙ্গল ফাইলসের ফেক গোপাল পাঠা এবারে বিবেকের গালেই চপেটাঘাত করবে নিশ্চিত। পুরো সাক্ষাৎকারটি শুনতে হলে আপনাকে অ্যান্ড্রু হোয়াইটহেডের ওয়েবসাইটে যেতে হবে। মাংসের দোকান কাছে বলে, মিট শপ আছে বলে। What did you and your boys do to help Hindus in the Great Calcutta killing? 16 আগস্টে যখন গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হলো তখন আপনি এবং আপনার যে ছেলেরা তারা হিন্দুদের সাহায্য করার জন্য কি করেছিলেন? 16 আগস্টে আমার মিট শপ আছে কলেজ স্ট্রিটে, ওই অনুকূল মুখার্জি পাঠার দোকান, মাংসের দোকান, হ্যাঁ, ওইখানে আমি সকাল থেকে গিয়ে বসে আছি। আর কিছু সংখ্যক ভলেন্টিয়ার, লীগের ভলেন্টিয়ার বড় বড় লাঠি নিয়ে মার্চ করছি আপ টু বউবাজার মোড় টু হ্যারিসন রোড। আর স্লোগান হচ্ছে লড়কে লেগা পাকিস্তান। এইটা শুনছি। তারপরে শুনতে শুনতে খবর এলো যে বেলেঘাটাতে দুটো গোয়ালাকে কেটে ফেলেছে। বেলেঘাটা ব্রিজের ওপর। সেই শুনে বউবাজারের মোড়ে রাইট মানে হিন্দু মুসলমানের লড়াই শুরু হয়ে গেছে। দোকান বন্ধ করে দিলাম, দিয়ে আমি বেরোলাম। সেন্ট্রাল ক্যালকাটার মধ্যে যেসব ছেলেরা আছে তাদের ডাক দিলাম। তারা এসে বললো যে এটাকে থামাতে হবে, এই লড়াই হওয়া উচিত না। হিন্দু মুসলমান এক জায়গায় বাস করি, এই লড়াই হওয়া উচিত না, এটাকে স্টপ করো। আচ্ছা,
তারপরে ওখানে বেলা 3টে অবধি আমি রাউন্ড দিয়েছি, থামিয়ে বেরিয়ে এসেছি। তখন লুটতরাজের টেন্ডেন্সিটা একটু বেশি। আমি বললাম, দেখো কোনো জিনিস লুটতরাজ করো না তোমরা, যাতে মারামারি না হয়, লোক জখম না হয়, খুন টুন না হয়, তার জন্য চেষ্টা করো। এটাকে থামাতেই হবে। তবে তার কারণ, আমার এইখানে কয়েকটা বাড়ি আছে, একটা বাড়িতে একটা মুসলিম মেস ছিল, তাতে 350-400 মুসলমান, এই চান্দিবাজারের কর্মচারী, তারা কাজ করত। 32-এর এক মলঙ্গা লেন, ওই বাড়িটাতে ভর্তি মুসলমান। তার পাশে একটা বাড়ি ছিল সালভেশন আর্মির, সে বাড়িটাও খালি ছিল, তাতেও ভর্তি মুসলমান। এমন যে এত মুসলমান ওখানে রয়েছে, ওদেরকে সেভ করতে হবে। আমি সিধে এখানে চলে আসি। এসেই দেখি যে আমার বাড়ির সামনে কিছু কাঁচা জোগাড় করে আগুন লাগিয়ে দিয়েছে দরজার সামনে, দরজা বন্ধ। বাড়ির মেয়েরা সব ভেতরে আছে, আর সামনে একটা পানের দোকান ছিল, সেইটা ভেঙে লুট করছে। তারপরে আমার হাতে একখানা শর্ট ছিল, সেই শর্টটা দিয়ে যে লুটেরা ছিল তাকে একটা কোপ দিই, সে কাটা পড়ে। তারপরে কাঠের পিলার ছিল, পিলার লেগে শর্টটা ভেঙে গেল। তখন এক গাছা স্টিক নিয়ে তাদের তাড়া করে পালিয়ে যায়। Basically, your gang was involved in leading the fight back against the Muslims. আপনারাই কি, আপনার এবং আপনাদের ছেলেরাই, তারাই কি এই যে মুসলিমদের যে আক্রমণ সেটাকে প্রতিহতর কাজে মূলত যুক্ত ছিলেন? ফার্স্টে প্রথমে আমরা মারামারিটাকে পছন্দ করিনি। ইভেন 3টে থেকে 4টে-5টা অবধি এই হলো। তারপরে কিছু মুসলিম বন্ধু আমার ছিল, তাদেরকে ডেকে নিয়ে কথা বলছি যে আমার এখানে, আমার এরিয়ায় কিছু গন্ডগোল করো না, এখানে হিন্দু মুসলিম যেমন ভাই ভাই আছি, থাকবো, যেখানে গন্ডগোল হচ্ছে হোক। During those days of riots, how many people did you kill? How many people did your boys kill? How vicious did it become? আপনাদের এই লড়াইয়ের মধ্যে, মানে আপনাদের গোষ্ঠীর হাতে কত মানুষ মারা গেছে, এরকম কোনো কিছু আন্দাজ আছে সেটা পরে। আচ্ছা, আপনারা কি প্রস্তুত ছিলেন 16 তারিখে যে এই ধরনের একটা আক্রমণ আসতে পারে, সেই বিষয়ে কি কোনো আপনারা প্রস্তুত ছিলেন? তার নজির হচ্ছে হরেন ঘোষ মার্ডার। কে এই হরেন ঘোষ? কেনই বা তাকে হত্যা করা হলো? এরপর কি ঘটল? বৃত্তান্তটি জানতে আপনাকে পুরো সাক্ষাৎকারটি শুনতে হবে অ্যান্ড্রিউ হোয়াইটহেডের ওয়েবসাইটেই। After failing to stop the riots, you and your boys fought back. How did you fight, and who did you fight? প্রথমে যখন আপনারা এটা থামানোর চেষ্টা করলেন এবং তারপরে যখন আক্রমণ এলো, তখন আপনারা কিভাবে প্রতিহত করলেন? আচ্ছা, সেই দিন তো সন্ধ্যা হয়ে গেল, রাত্রির হয়ে গেল, যে যার ঘরে ঢুকে গেল, চলে গেল। চিন্তা রইল মাথায় যে এতগুলো মুসলমান আমার এরিয়ায় রয়েছে, কখন কে গন্ডগোল করবে, কি করবে। তখন ওদেরকে রেস্কিউ করে থানায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করি। ওদেরকে ছেলেদের গার্ড দিয়ে বউবাজার থানা, নিয়ার কাছেই, ওই বউবাজার থানায় পাঠিয়ে দিই। আর ওদিক থেকে জানবাজার থেকে যত হিন্দুস্তানি, গোয়ালা ইত্যাদি, তারা ওই লাঠি ফাটি যা হয় নিয়ে আস্তে আস্তে তারাও রেস্কিউ হয়ে আমাদের
এই মহল্লায় ঢুকেছে, হিন্দু এরিয়া। আমি দেখলাম যে এখানে এদেরকে রাখা স্থির নয়, ঠিক নয়, তো এদেরকে নিয়ে রেস্কিউ করে বউবাজার থানায় পাঠিয়ে দিই। তারপরে নেক্সট টাইম ফের ওরা প্রসেশন করে তাসা বাজিয়ে সন্ধেবেলা আবার আসছি। তখন এখানে সবে লড়াই বন্ধ হয়েছে, সেই সময় এখানে এআরপি ছিল, সিভিক গার্ড ছিল, তাতে কিছু মুসলিম ছেলে ছিল, তাদের সাথে আমার বহুত বন্ধুত্ব। তাদেরকে ডাকলাম, ডেকে বললাম যে এই যে ওয়েলিংটন স্কোয়ারে যে জমায়েতটা হচ্ছে, ফার্দার ওয়েলিংটন স্কোয়ারে যে জমায়েতটা হচ্ছে, সেই জমায়েতটাকে বুঝিয়ে বলো যে চলে যাও, তোমরা এটা ইয়ে করো না, প্রসিড করতে দিও না। তখন আমার কাছে দুটো 4-5 পিস্তল আমেরিকান সাঁটানো কোমরে, আমি কারণ বলা যায় না তো কি করবে না করবে, দুটো পিস্তল আমার দুপাশে সাঁটানো, আমি ওই লোডেড, আমি ভেতরে গেছি। আর আমাকে সব আমাদের লোকাল ছেলেরা বলছে, দাদা যাবেন না, বেশি যাবেন না। তা সত্ত্বেও আমি গেছি। যেতে আমার সঙ্গে অনেক ছেলে গেছে, তারা ওয়াচ করছে যে আমাকে ঘিরছে। তখন তারপর আমিও লক্ষ্য করলাম যে আমাদের কথা শুনছে না, উল্টে ওরা সারাউন্ডিং ঘিরছে। তখন দেখলাম আমি গুলি চালাতে পারতাম, কিন্তু একটা লাইফের দাম আছে, একটা লাইফ নিতে বেশিক্ষণ যায় না, একটা লাইফকে তো বাঁচাতে অনেক সময় লাগে। আমি সিধে কাওয়ার্ডের মতন পালিয়ে গেলাম। আমি মানে মার্ডার বা লোকজন যাতে না মরে, যার জন্য আমি ব্যাক করলাম। ব্যাক করে 3 নম্বর বাড়ি গেট বন্ধ ছিল, মানে এত জোর ধাক্কা মেরেছে, একটা হালকা চেন ছিল, ছিঁড়ে গেছে। আমি ভেতর দিয়ে, ওপরে পাঁচিল ছিল, পাঁচিল টপকে অকুদত্ত লেন দিয়ে এসকেপ করি। Who were you killing? Were you killing Muslim gundas, Muslim gangs, or any Muslim you could find? আপনাদের প্রধান শত্রু কারা ছিলেন? যে কোনো মুসলমান নাকি মুসলমান যারা আক্রমণ করতে আসে? না, আক্রমণ করতে আসে, যারা আক্রমণ করতে এসেছে তাদের সাথে ফাইট করেছে। একটা রিস্কাওয়ালা কি একটা সওদা বিক্রি করতে যাচ্ছে, তাকে মেরে লাভ রাখি, তারা তো রাজনীতি করে না।